الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومحبوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. এই গেটটা খুলে দেন। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতের কিছু সময় মালিকের পবিত্র ঘরে বসে মালিকের কালামে পাক সামনে নিয়ে মালিকের কালামে পাকের থেকে কিছু কথা বলা এবং কিছু কথা শোনার মতো একটা সুন্দর পরিবেশ যে মহান মালিক, যে মহান পরওয়ারদিগার আমাদেরকে এত সুন্দর এত বড় এক নিয়ামত আমাদেরকে দান করলেন, সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা আসতে পেরে খুশি না দাদা? আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার মাঝখানের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কিছু কথা বলার আগে ভূমিকা স্বরূপ দুই একটা কথা আগে আপনাদেরকে বলতে চাই। সেটা হলো এই,
আমরা এই পৃথিবীতে চিরকাল থাকব। কি বলেন? আমরা এই পৃথিবীতে চিরকাল থাকব। আর এই পৃথিবী থেকে যখন আমরা চলে যাব, যাব তো যাব, এমন ভাবে যাব যে এখানে আর কিছু বলে যাওয়ারও সুযোগ পাওয়া যাবে, আবার আসাও যাবে না। যাব তো যাব একেবারে ধুয়ে বসে, যাব তো যাব কেমন ধুয়ে বসে। আপনাদেরকে কিছু কাজে আমার নিজের সাথে আপনাদেরকেও জড়ায় নিতে চাই। আপনারা কি জড়াবেন? কে কে জড়াতে রাজি আছে? আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। জড়াতে চাই হলো এভাবে, যেহেতু আমরা লম্বা সময় আর সামনে সময় আছে সীমিত। এখন আমরা এখানে যে কয়জন এখানে বসছি, আমরা সব কয়জন মুসলিম। কি কথা বলেন? আল্লাহ তাআলার প্রতি আমাদের অগাধ বিশ্বাস, আখিরাতের প্রতি আমাদের অগাধ বিশ্বাস, যেই বিশ্বাসের কারণে আপনি এখানে বসছেন। কি বলেন, ঠিক না? আর এই আলোচনা শেষ হলে আপনাদেরকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে না, 500 টাকাও দেওয়া হবে না। আপনাদেরকে যে কাজে জড়াতে চাই সেটা হলো আপনাদের পরিবারের দায়িত্ব আপনাকে কঠিনভাবে নিতে হবে। আপনি আপনার পরিবারের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন, 1 নম্বর। এবং আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, এই করতেছি, এই করছি, এই পর্যন্ত আসি। বোঝেননি কথাটা? এখানে আমরা যে কয়জন মানুষ বসছি, যদি 20 জন মানুষ বসে থাকি, 30 জন মানুষ বসে থাকি, 40 জন মানুষ বসে থাকি, 40টা পরিবার এখানে আছে। কি কথা বলে? কয়টা পরিবার আছে? 40টা। আমি যদি একবারে সব ঠিক করতে চাই তা পারবো না। যে কয়জন আসছে তাদেরকে আগে তৈরি করে নিই, যারা ভর্তি হয়েছে তাদেরকে সঠিকভাবে আগে তদারকি ঠিকভাবে করে নিই। কি বলেন, ঠিক না? হোটেলের ভিতরে মনে করেন ঢুকছে, যারা ঢুকছে তাদেরকে আগে খাবার দেবেন না? যারা আসে নাই রাস্তায়, তাদের জন্য যদি আপনি বার চাইতে থাকেন, এরা কখন আসবে কখন আসবে, আরে যারা বসে গেছে তাদেরকে আগে দাও। কি কথা বলেন? বিবাহের অনুষ্ঠানে এখনো যারা আসে নাই, দেখবেন অনেক সময় টেবিলে লোক বসে আছে, দিচ্ছে না খাবার। আরে কারা আসবে তাদের জন্য, আরে ভাই কারা আসবে সেগুলো পরে, যারা টেবিল বুক হয়ে গেছে খাবার দাও। কি বলেন, ঠিক না? ঠিক তেমনি ভাবে আপনারা অগ্রসর হন। 2 ভাবে অগ্রসর হতে হবে। এক হলো আপনার নিজের উপরে ইসলামকে ফিট করা, 2 নম্বর আপনার পরিবারের উপর ইসলামকে ফিট করা। সবাই কি কথাটা বুঝছে? আর আমাকে জানাবেন, হুজুর এই পর্যন্ত আছে, আমরা আমাদের পরিবারের 5 জন সদস্য, আমরা 3 জন নামাজ পড়ি, 2 জন পড়ি না, হতে পারে। অথবা আমরা 3 জন কোরআন শরীফ পড়তে পারি, 2 জন পারি না। কিভাবে পড়তে পারি? কিভাবে আমার পরিবারের ভিতরে ইসলাম নেব? আমার কথাটা বুঝছেন সবাই? তাহলে এইভাবে আমি আপনাদেরকে জড়াই নিতে চাই, আপনাদের সাথে আমি নিজেও জড়াই যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। এবং আমাদের প্রত্যেকের এক একটা বংশ আছে, আছে না নেই? এক একটা বংশের মানুষ কিন্তু কম না, একটা বংশের মানুষ কম। আপনার একটা বংশ আছে বেশ বড় এরিয়া, সেই এরিয়ার ভিতরে আপনি কাজ করেন, আপনি দিনের দাওয়াত নিয়ে যান, ধর্মীয় কথাগুলো ওই এরিয়ার মানুষদেরকে আপনি বলতে পারবো না ইনশাআল্লাহ? কে কে পারবেন? আল্লাহ তাআলা আপনাদেরকে সেই হিম্মত দান করেন, সেই শক্তি দান করেন, সেই ইলম দান করেন, সেই বুদ্ধি দান করেন, সেই যোগ্যতা দান করেন। জোরে বলেন আমিন। এইভাবে যদি আপনি কাজ করতে থাকেন, ইনশাআল্লাহ 1 মাসের ভিতরে কিছু না কিছু ফলাফল ফুটে উঠবে। সবাই বলেন হবে কি হবে না? হবেই। 1 মাসের ভিতরে আপনি একটা ফলাফল কিছু না কিছু আপনি বুঝতে পারবেন, হ্যাঁ আমার ফ্যামিলিতে এখন বেশ একটা ফায়দা হয়েছে। এবং মাঝে মধ্যে আপনারা আমাকেও নিয়ে যাবেন, হুজুর আমার ফ্যামিলিতে মোটামুটি 30 জন মানুষ এক জায়গায় একত্রিত হয়েছে, অথবা 15 জন মানুষ মা বোনরা ভিতরে জমা হয়েছে, কিছু কথা আপনি বলে যান।
আমি যাব, খানা খাওয়ার জন্য না। কথা বলেন, কি খাওয়ার জন্য না? খানা খাওয়ার জন্য না। আপনাকে আমাকে টাকা দেওয়া লাগবে সেজন্য না, ধর্মীয় কথা, দ্বীনি কথা তাদের কাছে পৌঁছানো দরকার। ওই নারীটা যদি বেপর্দা নিশ্চিত, বেপর্দা অবস্থায় তওবা ছাড়া যদি আজকে রাত্রে মারা যায়, কবরের বাসিন্দা, সে তো জানে না, সে তো সারাক্ষণ আপনার সংসারে কাজ করেই যাচ্ছে, তাকে আপনি আসল জিনিস শিখান না, আসল জিনিস আপনি তাকে দেন নাই। এই টাকা পয়সা দেওয়া আর খাওয়া দেওয়া এটা আসল জিনিস না। আসল জিনিস হলো ঈমান, আসল জিনিস হলো ইলম, আসল জিনিস হলো আমল। কি বলেন, ঠিক না ঠিক? ঈমান, ইলম, আমল। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আসল জিনিস। এই সব যদি দিলেন, সাথে যদি আপনি খাবার দেন, সাথে যদি একটু পোশাক দেন, আলহামদুলিল্লাহ। আর যদি খাবার দিলেন, খুব খাবার খাওয়াইতেছে, পোশাক পরালেন, একদম স্বর্ণের জুতা, গায়ের ভিতরে, গলার ভিতরে সব জায়গায় সোনায় ভরা, কিন্তু নামাজ এখন তো পড়ে না, আপনিও করেন না, ওইভাবেই চলে দুনিয়া থেকে বিদায় নিল। ও যখন কবরে যাবে আর ধরা খাবে, তখন বলবে আমার স্বামী আস্তে একটা কথা বুকে আসছিল, সেটা আর বলি নাই, আস্তে একটা পাগল, কথা পাল্টাই দিলাম। করছে নাকি? আমার মা বাবা করলো নাকি? আমার মা বাবা কি করলো? আমার কি শিখাবে? আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো না, কবরের আযাব থেকে বাঁচাতে পারলো না, করলো নাকি? তার সঙ্গে বিবাহ, আর তারাও আমাকে কি শিখাবে? কি বলেন, আমার কথা কি যুক্তি আছে না নেই? তাহলে দরকার আছে না নেই? আপনারা যদি হিম্মত করেন, আমি খুব আশাবাদী, ইনশাআল্লাহ ফায়দা হবেই হবে। আমি নিজে দেখছি। আপনারা যদি একটু কদম বাড়ান, বেশি বাড়ানো লাগবে না, অল্প একটু। কতটুকু? অল্প একটু, খালি একটু মুখটারে চালু করবেন, সুন্দর আচরণ, ব্যবহার, সুন্দরভাবে ব্যবহার করেন, ভালোভাবে আচরণ করেন, তাদেরকে কাজে আপনি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ তারা আপনার কথা শোনার জন্য আগ্রহে থাকবে। এই আজকে নতুন কোনো কথা আছে বলো তো? সুবহানাল্লাহ বলেন। আজকে হুজুর কি নতুন কিছু বলছে? কথা কয় না, তখন তারা শোনার জন্য আগ্রহী হবে। নতুন কোনো কথা হুজুর কি কিছু বলছে, আপনার ফ্যামিলিও জানবে যে হ্যাঁ হুজুরের কাছ থেকে আমি এই কথাগুলো শুনে আসছি, তখন তারাও আগ্রহী হবে। তাদের ভিতরে আগ্রহ দিতে হবে। তাদের ভিতরে যখন আগ্রহ চলে আসবে, তখন আপনারও বলেও মজা লাগবে, আপনার শুনেও মজা লাগবে। কি বলেন, ঠিক না? দেখেন, পরিবার যদি আপনাকে সাপোর্ট না, সাহায্য না করে, আপনি আগাতে পারবেন। আর পরিবার যদি আপনাকে, আমি মানে দুনিয়াবি কাজে আগানোর কথা বলছি না, আখিরাতের লাইনে, দুনিয়ার লাইনেও আখিরাতের লাইনে পরিবার যদি আপনাকে সাপোর্ট না করে, আপনি দুনিয়ার লাইনে আগাতে পারবেন না, আখিরাতের লাইনেও আগাতে পারবেন। এই জন্য আপনাকে যদি আগাতে হয়, পরিবারকে নিয়ে আগাতে হয়। কি বলেন, ঠিক না বেঠিক? এই দুইটা কাজ আপনারা শুরু করে দেন আজকের থেকে, ইনশাআল্লাহ। সবাই জোরে বলেন পারবেন তো ইনশাআল্লাহ। এখন যদি এমন কেউ থাকেন যে হুজুর আমি কি বলবো জানি না, আপনি আমাকে মানে আলোচনা শেষে শুনে দেন, আমি একটা বলে দিবেন। হুজুর আমি কি বলবো, আমি বুঝি না যে কি বলবো, আপনি আমার কাছ থেকে শুনে যাবেন, আমি যা বলবো হুবহু তাই কি কথা বলেন। আপনি কিছু বলতে না পারেন, একটা সালাম দেবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যাওয়ার সময় সালাম, আসার সময় সালাম, যাওয়ার সময় সালাম, আসার সময় সালাম। একটা মুস্কি হাসি দিলেন। কি হাসি? সবাই বলেন। অনেক মানুষ আছে পরিবারের সাথে মুস্কি হাসি দেয় না, খালি ঘরের ভিতরে ঢুকলেই খালি চিল্লা পাল্লা, মারামারি কাটাকাটি আছে। ঘরের ভিতরে ঢুকলে মুস্কি হাসি দেয়, সদকা করার সওয়াব হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। আমার এই ভূমিকা আপনাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ। আগামী শুক্রবার যদি আমরা জিজ্ঞাসা করি, আমি যদি জিজ্ঞাসা করি, বা আপনার নিজের ইচ্ছায় একটু বলতে পারবেন না হুজুর আমি এই করছি, এই পর্যায়ে উঠছি, আলহামদুলিল্লাহ, বলা যাবে না ইনশাআল্লাহ? আমরা যদি বেঁচে থাকি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াতে রাখেন, আর এখানে যদি কথা হয়, তা আপনাদের সবার কাছ থেকে, আমি নিজেও বলবো, আমারও তো পরিবার আছে, আমার ভাই আছে, বোন আছে, আমার পরিবার আছে, স্ত্রী আছে, শ্বশুর বাড়ি একটা আছে, বাপের বাড়ি একটা আছে, নানা বাড়ি একটা আছে, খালা বাড়ি আছে, ফুফু বাড়ি আছে না নেই? এই জায়গাগুলোকে আপনি কাজ করেন।
এই জায়গাগুলো কাজ করে ব্যাপকভাবে, ব্যাপকভাবে কাজ করে, ব্যাপকভাবে। আর আপনি এই কাজ করবেন কারে দেখাচ্ছেন? আল্লাহ তাআলাকে দেখাচ্ছেন। আপনি আমি যে বলতেছি আপনারা কারে দেখানো? আল্লাহ, আমরা এই যে আসি, আমরা এই যে করে যাচ্ছি, আপনি তো দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। যদি আমাদের এখানে সংখ্যায় যদিও লোক, তাতে কি হচ্ছে? মুসলমানের মতো 10 জন মুসলমান যদি হয়, মুসলমানের মতো 20 জন মুসলমান যদি হয়, তাতেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। সবাই পড়েন তো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা কেবলমাত্র আপনার ইবাদত করি, আপনি ভিন্ন আর কারোর ইবাদত আমরা করি না। আমরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনার ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই। ইবাদত করতে হবে একমাত্র কার? সবাই জোরে বলেন কার? এখন আর একটা জিনিস বুঝি, আমরা তো মনে করি যে ইবাদত শুধুমাত্র মসজিদে আসবো এইটুক টাইম ইবাদত, আর বাকি যখন মসজিদের বাইরে চলে গেলাম এটা মনে হয় ইবাদত নয়। আসলে কিন্তু তা না। বাইরেও যখন আপনি যাচ্ছেন তখনও আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে, তখনও ইবাদত আছে, তখনও আপনি আল্লাহ তাআলার গোলাম, তখনও আপনি আল্লাহ তাআলার ইবাদত করেন। কিন্তু দেখা যায় যে তখন আমরা আল্লাহ তাআলার কাছে যে আমরা অঙ্গীকার করে গেলাম যে আমরা আপনার ইবাদত করব, আপনারই ইবাদত আমরা করি আর আপনার কাছেই সাহায্য চাই। যখন এখান থেকে বের হয়ে গেলাম, যখন আপনি এখান থেকে বের হয়ে গেলেন, রাস্তার ভিতরে গেলেন, দোকানের ভিতরে গেলেন, যখন আপনি অফিসের ভিতরে গেলেন, তখনও আপনাকে স্মরণ রাখতে হবে আমি ইবাদত করি একমাত্র আল্লাহ, আমি আল্লাহ ভিন্ন আর কারোর ইবাদত করি না। ওজনের ভিতরে মাপে যে কম দেওয়া, এই কমটা দেওয়া যাবে না। আপনি যদি মাপে যদি কম দেন, তাহলে আপনি যে বলে গেলেন যে ইবাদত করি একমাত্র আমি আল্লাহ, এই কথাটা আর কি থাকলো না, সঠিক। আচ্ছা, একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, রিজিকের মালিক কে? সবাই বলেন তো। রিজিকের মালিক একমাত্র কে? আল্লাহ। রিজিকের মালিক যখন আমরা বিশ্বাস করি যে রিজিকের মালিক আল্লাহ, তাহলে আমাদের কার্যক্রমের ভিতরে পরিবর্তন আসতে হবে। কি বলেন, ঠিক না? রিজিকের মালিক যখন আপনি জানলেন রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা, তাহলে হারামের ভিতরে জড়ানোর কোনো দরকার, হারামের ভিতরে যাওয়ার কোনো দরকার। হারামের ভিতরে আমি কেন যাই? যেহেতু রিজিকের মালিক আল্লাহ, আর ইবাদত যেহেতু আমি আল্লাহর করি, আমি যেহেতু ইবাদত আল্লাহর করি, তাহলে হালকা একটু ব্যাস আরো দেন। আমি ইবাদত করি একমাত্র আল্লাহ তাআলার। আরো দেন, আগের জায়গায় ঠিক থাকে। আমি একমাত্র ইবাদত করি কার? আল্লাহ। যেহেতু আমি আল্লাহর ইবাদত করি,
আমি বলে গেলাম যে একমাত্র ইবাদত করে আমি কার? আল্লাহ। আর আমি জানতেছি রিজিকের মালিক আমার আল্লাহ। ইবাদত করে আমি আল্লাহ, আমি হারামের ভিতরে কেন যাব? আমি সুদের ভিতরে কেন যাব? ঘুষের ভিতরে আমি কেন যাব? মিথ্যার ভিতরে আমি কেন যাব? ধোঁকাবাজের ভিতরে আমি কেন যাব? তার মানে আমাদের চিন্তা চেতনার ভিতরে চরম পর্যায়ে পিছন থেকে আমাদের ভুল হতে 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 আসতেছে। মানে অনেক দূর থেকে আমাদের ভুলগুলো অনেক দূর থেকে আসতেছে। আমাদের ভুলগুলো অনেক দূর থেকে আসতেছে। এই ভুলকে আমাদের দূর করা দরকার। কি বলেন, ঠিক না? এই ভুল যে দূর হবে কিভাবে? আপনার সামনে নিয়ে আসতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কষ্ট না করেছে। আমাদের সন্তান স্ত্রী তাদেরকে কষ্ট শিখাতে হবে। সামনে এমন দিন আসতেছে, দাজ্জাল বের হবে, ও সব টাকা পয়সা ধন দৌলত সবের পিছনে পিছনে দৌড়াবে। দাজ্জালের পিছনে পিছনে টাকা পয়সা ধন দৌলত সবের পিছনে পিছনে দৌড়াবে। এখন যদি আমরা আমাদের সন্তান স্ত্রী তাদেরকে 6 বেলা খাওয়ানোর যদি অভ্যাস রাখি, তো এক বেলা না খাইলে তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়বে, হয়রান হয়ে যাবে। এখন থেকে তাদেরকেও বুঝাতে হবে, শোনো, টাকা পয়সা আছে ঠিক, রোজা রাখো, না খেয়ে খেয়ে অভ্যাস করো। কখনো যদি কঠিন দিন এসে যায় তাহলে তখন যেন তোমাদের কোনো অসুবিধা যেন না হয়। সুবহানাল্লাহ বলে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহ তাআলার ইবাদত আমরা করি, আল্লাহ ভিন্ন আর কারোর ইবাদত আমরা করি না। আল্লাহ তাআলা যেইগুলোকে নিষেধ করেছেন সবগুলোকে বর্জন করে দিতে হবে, তবেই আপনার এই কথাটা ঠিক থাকবে। আর যদি এমন হয় আপনি এবার সিজদা করেন আল্লাহকে, আবার ওই যে আর এক জায়গায় ওই এক মাজারে গিয়ে সেখানে গিয়ে আপনি সিজদা করেন, তাহলে আপনার এই কথা সম্পূর্ণ বিপরীতমুখী কথা। কি বলেন, ঠিক না বেঠিক? কোনো মাজারে গিয়ে সিজদা করা যাবে না। মাজার কেন, অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না। এমনকি সালাম দেওয়ার সময় মাথাটাকে নিচু করা যাবে না। অনেক সময় এটা আমরা ভুল করে ফেলি, মাথাটা নিচু করি না। মাথা ঠিক মতন সোজা থাকবে, মাথা সোজা থাকবে, সালাম হবে জবান থেকে আসসালামু আলাইকুম বলেন, মাথা নড়বে না। আমরা যখন একজন আরেকজনের সঙ্গে কথা বলি, ভাই কেমন আছেন, এরকম যোগ দেন, ভাই কেমন আছেন, ভাই ভালো আছি, এমন যোগ দেন। তাহলে সালামের সময় যোগ কেন? সব নেক্সট সূরাতে ধোঁকা। দেখেন আমাদের ভুলগুলো কোন কোন জায়গায়। এটার নাম হলো নেক্সট সূরাতে কি, নেক্সট সূরাতে ধোঁকা। সালাম দেবেন জবানে জন্য, ভাই কেমন আছেন, কোথায় যাচ্ছেন, আমাদের মাথা কি নড়ে? মাথা তো ঠিকই আছে। সালামের সময় মাথায় এক যোগ, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। দূরে যদি হয় তাহলে হাত দিয়ে ইশারা করলে মানে বুঝতে পারবে যে আমি তোমাকে সালাম দিছি, আসসালামু আলাইকুম। ভাই এই যে আমি, এই যে বলতে পারছেন না আমারে, এই যে আমি, কে সালাম দিল সে বুঝতেছে। আর যদি কাছাকাছি হয় তার সামনে সামনে কি আসসালামু আলাইকুম না, হাত আর এখানে উঁচু করার কোনো দরকার নেই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আমরা একমাত্র আপনারই ইবাদত করি। একজন মানুষ যখন চা বিক্রি করবে এটাও ইবাদত, একজন মানুষ দর্জির কাজ করবে এটাও ইবাদত, একজন মানুষ রান্না করবে এটাও ইবাদত, একজন মানুষ রাস্তা ঝাড়ু দিবে এটাও ইবাদত, একজন মানুষ দেশের কাজ করবে এটাও ইবাদত, একজন মানুষ গোশত বিক্রি করবে এটাও ইবাদত, একজন মানুষ পোশাক বিক্রি করবে এটাও ইবাদত, একজন মানুষ ইট বিক্রি করবে, রড বিক্রি করবে, সিমেন্ট বিক্রি করবে এটাও ইবাদত। এইটার ভিতরে যদি কোনো ধোঁকাবাজি না থাকে, কোনো প্রতারণা না থাকে, সঠিকভাবে যদি সে ব্যবসাটা করে তাহলে এটাও তার কি হবে, ইবাদত হবে। আর যদি
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এইটা সে বলে গেল, কিন্তু ওই জায়গার ভিতরে সে ভেজাল করলো, ওজনের ভিতরে সে কম দিল, মাপে কম দিল। 1 নম্বর ইট দেওয়ার কথা বলে 3 নম্বর ইট দিয়ে দিল, তাহলে এটা কি হলো? এটা ভেজাল হলো, এটা ইয়াকা না'বুদু হলো না। কি বলেন, ঠিক না? একজন মানুষের সামনে যখন ইয়াকা না'বুদু থাকবে, একজন মানুষের নামাজ যখন ঠিক হয়ে যাবে, আর নামাজের ভিতরে 32 বার আমরা পাঠ করি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আল্লাহ পাকের বান্দা এইভাবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন নামাজের ভিতরে পাঠ করে, ওই আল্লাহর বান্দা কাউকে সে ভেজাল দিতে পারবে না। সব জায়গা থেকে সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইয়াকা না'বুদু আমাদেরকে ভালো করে বুঝাবে, আমরা একমাত্র আপনারই ইবাদত করি। আপনি যেটাকে যেটাকে নিষেধ করেছেন ওর একটা আমরা করি। আল্লাহ তাআলা যা যা নিষেধ করেছেন সব বাদ দিতে হবে, তবেই তো হবে আমি আল্লাহর ইবাদত করি। আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন ওইটা যদি আমি করি, আর এদিকে বলতেছে আল্লাহ শুধু আপনারই ইবাদত করি, তাহলে আসলে এটা কি হলো না? কথাটা ঠিক হলো না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আর কেবলমাত্র আপনার কাছেই সাহায্য চাই। সাহায্য চাইতে হবে কার কাছে? যে কোনো মুসিবতে, যে কোনো বিপদে, যে কোনো অসুবিধায় সর্বপ্রথম কার কথা স্মরণ করতে হবে? আল্লাহর কথাকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলাকে সবার আগে ডাক দিতে হবে। যে কোনো বিপদে, যে কোনো মুসিবতে, যে কোনো অসুবিধায়, যে কোনো প্রয়োজনে আপনি কাকে স্মরণ করেন? সবার আগে আমি আল্লাহ তাআলার সঙ্গে যোগাযোগ করেন। আল্লাহ আমার এই জিনিসটা নাই, আয় আল্লাহ আমি অসুস্থ, সুস্থ করে দেন। আয় আল্লাহ এখন হঠাৎ করে কিছু টাকার দরকার হয়ে পড়ছে, আপনি ব্যবস্থা করে দেন। 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, কাকুতি মিনতি করবে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি। সর্বপ্রথম তার সাহায্য চাওয়া হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলাকে এমন ভাবে ভালোবাসবে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলাকে এমন ভাবে ভালোবাসবে যেই ভালোবাসা আর কাউকে দেওয়া যাবে না। আল্লাহর মতন কাউকে ভালোবাসা আর কাউকে যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলাকে আপনি যেই পরিমাণ শ্রদ্ধা করেন এমন শ্রদ্ধা আর কাউকে করা যাবে না। আল্লাহ তাআলার কাছে যেভাবে আপনি কাকুতি মিনতি করেন এমন ভাবে অন্য কারোর কাছে, আল্লাহ তাআলার কাছে যেভাবে কাকুতি মিনতি আপনি করেন এইরকম ভাবে আর কারোর কাছে কাকুতি মিনতি করা যাবে না, তার চাইতে কম আসতে হবে। বুঝছেন কথা? আল্লাহ তাআলাকে আপনি এমন ভাবে ভয় করবেন যেই রকম আর কাউকে আপনি ভয় করবেন না। সর্ব উপরে থাকবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাকে এমন ভাবে ভালোবাসবেন যেমন ভালোবাসা আপনি আর কাউকে দেন নাই। আল্লাহ তাআলাকে আপনি এমন ভাবে ভয় করবেন যেমন আপনি ভয় আর কাউকে করেন না। আল্লাহ তাআলার কাছে এমন ভাবে কাকুতি মিনতি করবেন যেমন কাকুতি মিনতি আর কারোর কাছেই আপনি করেন না, কারোর কাছেই করা যাবে না। আল্লাহ তাআলার কাছে যেইভাবে আপনি কাকুতি মিনতি করেন এমন ভাবে কাকুতি মিনতি আর কোন দরবারে গিয়ে আর কোন জায়গায় গিয়ে কারোর কাছে এমন ভাবে কাকুতি মিনতি করা যাবে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। এই কথার গভীরতা অনেক, এই কথার গভীরতা অনেক ভিতরে। এই কথাটা খুব চিন্তা করবে, আমি কি বলতেছি। আমি কেবলমাত্র, আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছেই কি চাই? সাহায্য চাই। এবার দেখবেন আমাদের নিজেদের দেখা যে আসলে কি আমি আল্লাহর ইবাদত করি, আসলেই কি আমি আল্লাহর কাছে সাহায্য চাই। এবার নিজের এই কথার সাথে নিজের মিলাই দেখতে হবে না? সবাই কথা বলেন। আপনি যে কথাটা বলতেছেন এই কথার সাথে নিজের চিন্তা চেতনা এটা মিলাই দেখতে হবে না?
মিলাই দেখতে হবে যে আমি আসলেই আল্লাহর ইবাদত করি কিনা, আমি আসলেই আল্লাহর কাছে সাহায্য চাই কিনা। যদি দেখেন যে আমরা আসলে আল্লাহ তাআলার কাছে আমরা ইবাদত করি না, আল্লাহ তাআলার যেভাবে আমি বলতেছি আমি আল্লাহর ইবাদত করি সেইভাবেই আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, কিন্তু আসলে আমি সেইভাবে আমার দিল, মন, আমার ব্রেন, আমার চিন্তা চেতনা আসলে সেভাবে আছে কিনা, এবং আমরা যে বলতেছি আমরা আপনার কাছেই সাহায্য চাই, আসলে আমি যখন বিপদে পড়ি, আমি যখন মুসিবতে পড়ি, তখন আমার দৃষ্টি সর্বপ্রথম কোন দিকে যায়? আগে কি আমার ওই ভাইয়ের দিকে যায়, নাকি অমুক ব্যক্তির কাছে যায়, নাকি অমুক টাকার দিকে যায়, নাকি আগে আমার দৃষ্টি আমার মালিকের দিকে যায়? যদি দেখেন যে না, মালিকের দিকে তো আগে যায় না, যে কোনো একটা অসুবিধায় পড়লেই তো আগে ও কত টাকা আছে, সমস্যা নেই, আছে 10,000 আছে, দেখেন আমাদের দৃষ্টি কিন্তু এমন হয়েছে, অসুবিধা হলে অসুবিধা হবে, ওই জায়গাটা আছে না, ওই গ্রামের ওই 6 কাঠা নাই বেশি অসুবিধা আছে, কি হয়েছে ওই 6 কাঠা বেশি না। এর দৃষ্টি আগে এদিকে যাবে না, সম্পদের দিকে যাবে না, কোনো ব্যক্তির দিকে যাবে না, দৃষ্টি যাবে আগে আমার মালিকের দিকে। আরে আমার মালিক আমার কাছে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা আমাকে আহ্বান করো আমি তোমাদের কাছে। ওয়াইদা সাআলাকা ইবাদি, আমার বান্দা যখন আমার কাছে কোনো কিছু চায়, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি নিকটে, নিশ্চয়ই আমি নিকটে আছি। সুবহানাল্লাহ বলেন। নিকটের বিষয়ে একটা ঘটনা মনে পড়লো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন ফিরাউনের কাছে পাঠাচ্ছে, কার কাছে? ফিরাউনের কাছে, বিশাল ক্ষমতাধর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হলো তার আপন ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই ভাইকে পাঠাচ্ছে। মুসা আলাইহিস সালাম তো ভয় পাচ্ছেন যে আল্লাহ, ও যে ফিরাউন, ও যে দুষ্টু, ওর কাছে গেলে তো আমার মাইরে ফেলবে। মুসা, তুমি চিন্তা করো না, আমি যে জিনিস দিয়ে দিছি তোমার হাতে, খালি লাঠি ছাড়ে দিবা, দেখবা খেলা করে কয়। আল্লাহ তাআলা তখন বললেন, তোমরা দুইজনে যখন তাকে আহ্বান করবা, সে কি বলে আমি তোমাদের সাথে থেকে আমি শুনবো কি বলে। সুবহানাল্লাহ। ওরা ও কি বলে তোমাদের দুইজনকে, সেটা আমি সাথে আছি, আমি শুনবো, ওই সাথে থেকেই আমি শুনবো। এই জন্য আল্লাহ তাআলাকে খুব কাছে মনে করে, দূরে মনে না করে। কথা বলেন, আল্লাহ তাআলাকে কি মনে করা? কাছে। আমার আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছে, আমার কাছে। হায় হায় হায়, তাহলে তো আমার জন্য এই কাজগুলো করা যাবে। মিথ্যা বলবো কি করে? হায় হায়, আমি এই গুনাহটা করবো কি করে? হায় হায়, মোবাইলে ওই জিনিসটাকে দেখবো কি করে? না, দেখা সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। যখন তার মাথার নিচে চলে আসবে, আমার মালিক আমাকে দেখতেছেন, আমার মালিক আমার কাছে, তার চোখের সামনে আসবে, সরাই যায়। রাস্তায় বের হয়েছে, সেখান থেকে চোখ ফেরানো যায় না, সে তাড়াতাড়ি চোখ বন্ধ করে দিবে। শাটার আছে না নেই? সবাই বলেন, শাটার আছে না নেই? শাটার আছে না নেই? বোঝেন নাই? শাটার আছে না? আর বন্ধ করতে কি ঘন্টা লাগে? সেকেন্ডের আগে হয়ে যায়, খালি ইচ্ছা করবেন বন্ধ করে দেবেন। ব্যাস। সুবহানাল্লাহ বলেন। এগুলো প্র্যাকটিস করতে হবে, অনুশীলনী করতে হবে, না আপনি বাঁচতে পারবেন না, নাই বাঁচা যাবেন না। এইভাবে যদি আপনি বারবার, কিরে আল্লাহ তাআলা বলবেন, আমার কাছে মনে হয় যে এই ফেরেশতারা এদিকে আসো, বলেছিলে যে এদেরকে বানাতে নিষেধ করছিলে না, এখন পরেই খালি বারবার চোখ বন্ধ করছে, রাস্তায় হাঁটে চোখ বন্ধ করে, খালি শাটার খালি বন্ধ করে, এদিক ওদিক নিচের দিক তাকায়, তাও তো একটা এরিয়া আছে, চোখের একটা এরিয়া আছে না, লম্বা, বেশ খানিকটা দেখা যায়, বারবার চোখ বন্ধ করে। এই ফেরেশতারা দেখে যাও, করে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। এই জন্য ভাই, আজকে আমরা দুইটা কথা শিখলাম। কয়টা কথা? অনেক কথা, তার ভিতরে মেইন যে দুইটা কথা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করি আর আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাই। ইবাদত করি আমরা কার? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আচ্ছা, এখানে একটা ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমার আলোচনা শেষ করছি। সেটা হলো, আমরা এখানে সবাই বলতেছি যে আমরা ইবাদত করি কার? আল্লাহ। সবাই বলেন আল্লাহ।
দুইটা দৃষ্টান্ত দিই। একটা হলো, মনে করেন আপনি একটা দলের লোক, আপনি একটা দল করেন, সবাই জানে, কিন্তু মাঝে মধ্যে বিরোধী আর একটা দল আছে, সেইখানে মিছিলেও আপনি মাঝে মধ্যে যান, সেইখানে আপনাকে মাঝে মধ্যে দেখা যায়। তাহলে আপনি যে দল করেন সবার কাছে বলেন, এরা কি আপনারা কিছু বলবে না? বলবে না? সবাই বুঝে শুনে বলবে, বলবে কি বলবে না? যে এই যে মুনাফিক থাকলে এইটা আছে, তাই বলবে না? যে মুনাফিক থাকলে এইটা আছে। আমাদের সবার সামনে বলে দল করে, তোরে তো ওই অমুক দিন দেখছি ওইখানের মিছিলিও স্লোগান দিচ্ছে, বলবে কি বলবে না? কেন কেন বলবে? কেন? মাঝে মধ্যে গেছে, সবাই বলে। সে বলবে কেন? বলবে এই কারণে, যেহেতু তুমি এই আমাদের এই নামক দল তুমি করো, তোমার ঘর ভিতরে দেখা গেল, তোমার তো ঘর ভিতরে দেখা যাবে না। ঠিক একই রকম আপনি যখন বলতেছেন ইয়াকা না'বুদু, এর গভীরতা অনেক। আল্লাহ তাআলা জানে যে তুমি আমার ইবাদত করো, হ্যাঁ তুমি আমারই লোক, কিন্তু মাঝে মধ্যে দেখা যাচ্ছে শয়তান যা যা করতে চায় আপনি সেখানে আছেন, তাহলে আল্লাহ তাআলা কি মনে করবে? এটা আস্তেটা মুনাফিক। এই কথা ভাবাটা কি সঠিক না বেঠিক? সঠিক না? আর একটা দৃষ্টান্ত দেওয়ার কথা বলছি। মনে করেন আমরা যারা বিবাহ শাদী করছি, স্ত্রী, সবাই কথা বলেন, আমাদের স্ত্রী আছে না নেই? আল্লাহ, স্ত্রীর উপরে অধিকার শুধু স্বামীর না আর কারোর আছে? স্বামীর মতন অধিকার আর কারোর আছে নাকি? স্বামীর মতন অধিকার কারোর আছে? আর কারণ নেই। ওই স্ত্রীর উপরে, ওই মেয়েটার উপরে স্বামীরই অধিকার। কিন্তু যদি এমন হয় এই মেয়েটা মাঝে মধ্যে ওই আর একজন ভার্সিটি পড়ে, তার সাথে একটু মাঝে মধ্যে একটু মাঝে মধ্যে তার সাথে দেখা করে, কথাবার্তা বলে, মাঝে মধ্যে 5 মিনিট যাই, 5 মিনিট যে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে একটু আসে, একটু মোবাইলে কথাবার্তা করে, তাহলে কি স্বামীকে কিছু বলবে? সবাই বলেন, স্বামীর কি বলাটা কি দরকার আছে? স্বামীর বলাটা কি যৌক্তিক না অযৌক্তিক? কেন? 5 মিনিট কথা বলতে যায়, তাতে সমস্যা? 10 মিনিট একজনের সাথে কথা বললো, তাতে কি সমস্যা? এক রাত্রে না একটু এক জায়গায় যে ঘুমালো, তাতে কি সমস্যা? এইখানে যে সমস্যা, যারাই বলবে ইয়াকা না'বুদু, আমি আল্লাহ আপনারই ইবাদত করি, এরপরে যখন সে অন্য জায়গায় 5 মিনিটের জন্য যাবে, 10 মিনিটের জন্য যাবে, আল্লাহ তাআলা বলবেন এই তুমি আসলে ইয়াকা না'বুদুর লোক তুমি নও। কথাটা কি বুঝছেন? কঠিন ভাবে বুঝতে হবে। আমরা আজকে কিন্তু ওই 2টা উদাহরণ দিলাম, এমনই আমরা এই যারাই আমরা এখানে আছি, আমরা সবাই, আমিও, আমাকে নিজেরাও বাদ দিলাম। কি কথা বলেন? ইয়াকা না'বুদু এটা কোনো সহজ জিনিস না। ইয়াকা না'বুদু এটা কোনো সহজ জিনিস না, কিন্তু আমরা সহজ হয়ে গেছে। কেমন সহজ? আমরা এখানেও সিজদা দিই, আবার ওইখানেও যাই, সুদও খাই, ঘুষও খাই, মিথ্যাও বলি, আর একজনে বাটফারিও করি, এই মেয়ের সাথে কথা বলি, ওই মেয়ের সাথে কথা বলি, ওই ভাবির সাথে দেখা করি, অমুক জায়গায় যাই, কোনোটা কোনো বাস বিচার নাই, নাউজুবিল্লাহ কর। মেয়েরে খোলামেলা ঘুরায় নিয়ে বেড়াচ্ছি, বউরেও নিয়ে ঘুরতেছি, মাথায় কাপড় নেই, উন্না নেই, বুন্না নেই, চলতেছে সব এরকম সব। আবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আবার বলতেছি আমি তাহাজ্জুদ নামাজ পড়ি। আরে ভাই, তোমারে তাহাজ্জুদ দিয়ে আল্লাহ কি করবে? আমার কথাটা ভাই ভালো করে বোঝার দরকার। তাফসীর মানে কি? যে আপনাকে এটা বুঝাই দেওয়া হবে, খুলে খুলে বলতে হবে। তাফসীর মানে খুলে খুলে বয়ান করা, যে ভাই এই ব্যাপার আপনি এবার বুঝেন, এখান থেকে একটা বুঝ নিয়ে যাওয়া যায়। তাই তো ওইটা যদি আমরা পছন্দ না করি, তাহলে আল্লাহ তাআলা কেন পছন্দ করেন? আল্লাহ তাআলা চান তুমি আমার, তুমি শুধু আমার হয়ে থাকবা। কথাটা কিন্তু কোনো সহজ কথা বলি নাই, কঠিন কথা। তোমার পা থেকে মাথা মতো সব আমার দাও, তুমি যে বিবি নিয়ে ঘুমাও ওটা আমার দাও, যে সন্তানের তুমি মানে প্রশংসা করো, সন্তানদের দেখাও এটা আমার ছেলে আমার মেয়ে, এটা আমার দাও। তুমি যে গরুটা নিয়ে মানুষের কাছে বলো এটা আমার গরু, ওটা আমার দাও। তুমি যে জমিন নিয়ে, যে বাগান কাঁঠাল নিয়ে, তুমি যে ব্যবসা বাণিজ্য নিয়ে মানুষের সামনে তুমি যে বুক ফুলায় বলো এটা আমার প্রতিষ্ঠান, আমি শিল্পপতি, ওটা আমার দাও।
এই সব আমার দেওয়া, তাহলে আমি কি চাইতে পারি না যে তুমি আমার থাকবা, তুমি আর কারণ হতে পারবে না? সুবহানাল্লাহ। আমরা যদি আজকের এই মজলিস থেকে, আজকের এই তাফসিরে আলোচনা থেকে আমরা যদি এই সিদ্ধান্ত নেই, আমি শুধু আল্লাহ তাআলারই থাকবো, আমি আর কারোর হব না। আমি কার থাকবো? আমি কার থাকবো? আল্লাহ। তাতে যা হবে হয়ে যাক, আমি শুধু আল্লাহ তাআলারই থাকবো, আমি আর কারোর হব না। আল্লাহ তাআলার হওয়ার পরে যে হবে সেও আমার। কি কথা বলেন? যে আল্লাহ তাআলার হওয়ার পরে যা হবে সব ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আল্লাহ তাআলা নারাজ হবেন এমন কোন কাজের সাথে আমি নিজেকে জড়াবো না। যখন কোন অমুসলিমদের যখন কি আসে আপনার, তাদের যখন পূজা ইত্যাদির যেটা সময় আসে, তখন মুসলমানের সেখানে তো কোনো কাজ নেই। তোমার ওখানে কি কাজ? মুসলমানের তো সেখানে কোনো কাজ নেই। বাদাম কি তুমি জীবনে খাওনি? ওইখানে যে বাদাম খাওয়া লাগবে কেন? তোমার কি কাপড় চোপড় নাই? ওইখানে যে কেনা লাগবে কেন? ওইখানে তুমি যাবাই না, কেন? ওটা শিরক। সবচাইতে বেশি আল্লাহ তাআলা নারাজ এই কাজের উপরে। আর সেইখানে মুসলমান হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সেখান থেকে যে ঘুরতেছে, এ কিনতেছে, তা কিনতেছে, কেন? কেনাকাটার কি আর কোনো জায়গা নেই? বাজারের কি অভাব? এত এত মার্কেট, এত এত জায়গা, এত এত সময়, সেই সময় তুমি একটা যা কিনবা কেন? ওই সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে, কেন? শিরক, শিরকের আশেপাশেও যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের আলোচনা মনে রাখার, আমল করার তৌফিক দান করে, বলেন আমিন।